এদেশের নেশাখোর যতটা মাতাল, একটা বেপরদা মহিলা ঠিক ততটাই মাতাল এদেশে। কিভাবে বলবো? যে সিগারেট খায় সে বলে যে আরে বেটা কত বড় গাঁজা গুজা খাইয়া বেটা দিনে 2টা খাই নিলে 1 টাকা সিগারেট। সে গাঁজা করছে তো নিজেরা ভালো মনে করে। গাঁজা করে বলে যে আরে তুই নেশার কি দেখছিস বেটা, অমুক করে চেনস, ইয়াবা হিরোইন মদ কি না খায়, আমি শুধু গাঁজা খাই মাঝে মধ্যে, তাও বন্ধু বন্ধু পাইলে, তা হালকা টেনশনে ধরলে, তা পোলা পাড়ার ফান্দে পড়লে। আর যে মদ মদ হিরোইন গাঁজা সব খায় সে বলে যে ভাই নিজের বাপের টাকায় খাই, অন্তত দুর্নীতি তো করি না, চুরি তো করি না, কারো ঘরে তো ঢুকে কারো মেয়েকে জড়াই ধরি না। অমুক করে ছিল খুব ভালো, সিগারেট গাঁজা খায় না, কিন্তু তলা তলা 10টা প্রেম করে, সে ওরে এর থেকে ভালো মনে করে নিজেরে। এবারে আসেন যে অবৈধ জেনারেল বিচারে লিপ্ত, বিয়ে করা ছাড়া ছেলে মেয়ের সম্পর্ক, সে বলে যে শোনো মানুষের 10টা 5টা প্রেম করে, আজকে করে কালকে ছাড়ে, আমি এর সাথে 4 বছর থেকে একজনের সাথে আছি, এরই বিয়ে করবো। ও নিজের এমনি ভালো বলে। এদের খারাপ কি আসলে? তাইলে এই দেশে যখন আপনার সাথে অন্যায় হবে তখন আপনি বুঝবেন যে এটা অন্যায়, আর আপনি যতক্ষণ এটা করতে থাকবেন আপনার কাছে কোনো না কোনো লজিক, কোনো না কোনো যুক্তি আছে এটা অন্যায় না। সারা জীবন গত 15 বছর কেউ সাহস করে আওয়ামী লীগকে খারাপ বলেছে? কেউ বলতে পারে নাই। কেউ আওয়ামী লীগের প্রতিবাদ করেছে? কেউ করতে পারে নাই। তা আওয়ামী লীগ চলে যাওয়ার পর বাংলাদেশের একটা খারাপ লোক গেছে, কিন্তু কোন কোন জায়গায় আমাদের চুরি দাড়ি দুর্নীতি ডাকাতি রাহাজানি বন্ধ হয়েছে, আইন প্রতিষ্ঠিত হচ্ছে কোথায় কোথায়। এখন অনেকে বলবে যে আমি বর্তমান যে আছে তাকে প্রশ্নবিদ্ধ করছি। আরে ভাই, কারো সাহস আছে যে সরকার থেকে তার বিরুদ্ধে বলবে? গত 15 বছরে দেশের সাংবাদিক, টিভি, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, সাহসী আমার মতো মাহফিলে ঠিক কিনা বলা লোক তো আওয়ামী লীগের দোষ দেখে নাই গত 15 বছর। তাহলে এদেশে নির্দোষ থাকার উপায় কি? নেতা হওয়া, ক্ষমতায় থাকা। এদেশে নির্দোষ কে? সবার তো নেতা। এদেশে নির্দোষ কে? নির্দোষ কে? যে নেতা না সে নির্দোষ না। যতদিন এদেশে কেউ নেতা থাকে ততদিন সে নির্দোষ থাকে। দুদক তারা দেখে না, সাংবাদিক তারা দেখে না, পুলিশ তারা দেখে না, র্যাব তারা দেখে না, কোনো প্রবলেমই পায় না তার। ওই দিন শুনলাম লোটাস কামালের নাকি 300 কোটি টাকার মতো দুর্নীতি খুঁজে পাইছে দুদকে, এতদিন পায়নি। আমি প্রশ্ন করছি না, কারো প্রশ্নবিদ্ধ করছি না, হয়তো সবারই মানে আমিও তো বলতে পারি না, এখন বলতেছি, হয়তো সেও এখন ধরতে পারতেছে। আমি দেখেন লজিক বোঝেন, আমি কিন্তু দিনটা বলতে পারছি, এই ওয়াজের মাটিতে আমি এটা বলছি, আপনারা আমার না করছিলেন বলতে, আমি নিজে বলি নেই। সেলফ অ্যাওয়ারনেস, এই যে ভিতরে যে আল্লাহ নিজস্ব একটা জ্ঞান দিছে যে কইলে খবর আছে রে, দরকার নেই নিজের খাইয়ে দেয়া, নিজের খবর করে লাভ আছে। হতে পারে তারও কোনো এরকম সমস্যা ছিল। দেখেন আমি কিন্তু কাউকে প্রশ্নবিদ্ধ করতেছি না, আমি মূলত এখানে একটা যুক্তি দিয়ে বোঝাতে চাচ্ছি যে দোষটা আমার। দোষটা কার? আমার। আমি আল্লাহকে ভয় না পেয়ে বর্তমান অবস্থানকে ভয় পাই। আমি আল্লাহকে ভয় না পাই, কাকে ভয় পাই? অবস্থানকে ভয় পাই। দোষটা আমার। দোষটা নয় দেশের র্যাবের, নয় দেশের পুলিশের, নয় দেশের দুদকের, নয় দেশের আলেমের, নয় দেশের জালেমের। দোষ হচ্ছে আমার, আমি, আমার মায়ের, আমার বাপের দোষ। সেই তো আমার অন্যায় সহ্য করে, সেই তো আমার হারাম উপার্জন ভোগ করে আর উপভোগ করে, এটা এনজয় করে আমার হারাম উপার্জন। সে জানে আল্লাহ আমাকে জাহান্নামে ফেলবে আমি যে উপার্জন করতেছি, সে জানে আল্লাহ আমাকে জাহান্নামে ফেলবে আমি যেভাবে চলাফেরা করতেছি, সে এটা সহ্য করে।